আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। যে রেসিপি তৈরি করার জন্য কোনো প্রকার বেকিং বা রান্না করার প্রয়োজন পড়বে না। চাইলেই কিন্তু 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বার্থডে বা ফ্যামিলি অকেশনে আপনারা চাইলে এটি তৈরি করে দিতে পারেন। যেহেতু এটি ঝামেলামুক্ত নাস্তা এবং খেতে অনেক মজা, তাহলে দেরি কিসের, একবার তো বানিয়ে নেওয়া যায়, তাই না? চলুন তাহলে এই রেসিপিটি শেয়ার করছি। এই ডেজার্ট তৈরি করার জন্য আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 5টি স্লাইস পাউরুটি নিয়েছি। আপনারা যতগুলো বানাবেন ততগুলো পাউরুটি স্লাইস নিয়ে নেবেন। এবার আমি পাউরুটির কর্নারের অংশগুলো কেটে নিচ্ছি। একইভাবে আমি কিন্তু সবগুলো পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার এটিকে সাইডে রেখে একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটি পাউরুটি স্লাইস দিয়ে দুধের মধ্যে সোক করে নিব। এবার আমি দুই পাশে আলতো হাতে লাগিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে উঠিয়ে চেপে চেপে আলতো হাতে যে এক্সট্রা লিকুইড রয়েছে সেটি বের করে নিব। এভাবে একই পদ্ধতিতে সবগুলো পাউরুটিকে আমি এভাবে সোক করে চেপে চেপে নিয়ে নিচ্ছি। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিম। এর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর একটি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি। ক্রিমটি ভালোভাবে বিট হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লিকুইড ফুড কালার। এখানে আমি খুব সামান্য করে রেড কালার দিয়েছি। এই কালারটা দেওয়ার ফলে চলে আসবে একটি সুন্দর বেবি পিঙ্ক কালার। এবার সোক করে রাখা একটি পাউরুটি স্লাইস দিয়ে উপরে ক্রিমটি দিয়ে দিচ্ছি। আমি সব জায়গায় ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এক সাইড থেকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। এক্সট্রা ক্রিম বের হয়ে আসলে এভাবে হাতের সাহায্যে নিয়ে নিব। একইভাবে আমি কয়েকটি রোল বানিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। পাউরুটির যে সাইডের অংশ কেটে রেখেছি সেটি ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এই তো একটি রোল তৈরি হয়ে গেল। একইভাবে কিন্তু আমি সবগুলো রোলের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এই তো দেখে নিলেন, খুব সহজে তৈরি করে নিয়েছি এই পাউরুটির ক্রিম রোলসগুলো। আপনারাও চাইলে খুব সহজে এটি বানিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আশা করছি তারাও অনেক পছন্দ করবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।